নমস্কার বন্ধুরা, দীপ ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ফাইনালি অনেক দিন পর আমি একটি নতুন টপিকের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের টপিক আপনারা মূলত থাম্বনেল দেখেই আশা করছি বুঝতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আজকের কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক্সাইড কোম্পানির 200 অ্যাম্পিয়ারের দুটো সোলার ব্যাটারি আমি নিয়ে নিয়েছি। এবং আপনারা নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন যে এই ইউটিএল 1 kVA 12 ভোল্ট এই গামা প্লাস ইনভার্টারটার সাথে আমি কি করে দুটো ব্যাটারি আমি কানেকশান করে চালাচ্ছি। তো এখানে খুবই সিম্পল ব্যাপার, এখানে জাস্ট দুটো ব্যাটারিকে প্যারালালি চালাতে হবে, আর কোনো এখানে ব্যাপার নেই। কারণ প্যারালালি ব্যাটারি কানেক্ট করলে শুধু অ্যাম্পিয়ার ইনক্রিজ হয়, ভোল্টেজ সেম থাকে। তো এখানে প্যারালালি কানেক্ট করার মানে হচ্ছে ব্যাটারি 1 এবং ব্যাটারি 2 এর পজিটিভ টু পজিটিভ এবং নেগেটিভ টু নেগেটিভ কানেক্ট করা। মানে পজিটিভ টু পজিটিভ আমি এই দেখতেই পাচ্ছেন এখানে 35 স্কোয়ার এর একটি তার নিয়ে নিয়েছি। তো তারের এখানে সাইজ যত মোটা রাখা যায় ততই ভালো, কারণ এখানে যত তারের সাইজ যত মোটা হবে তত অ্যাম্পিয়ার লস অথবা হিটিং ইস্যু তত কম হবে, আর প্রপারলি আপনাদের ব্যাকআপও পাবেন আপনারা। এবং আপনারা চেষ্টা করবেন এই প্যারালাল কেবিলগুলো যেন লম্বায় ছোট হয়, কারণ যত কম লেন্থের হবে তারটা তত লস কম হবে। তো এখানে আমি বড় তার নিয়েছি, কারণ ফিউচারে যাতে আমি সেট আপটাকে এক্সটেন্ড করতে পারি এই তারটাকে কাজে লাগিয়ে। তো এই কারণে আমি একটু বড় তার নিয়েছি। এবং এই তারটা আমি circlesolar.in এই ওয়েবসাইট থেকে নিয়েছি। আমি এর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে আপনারা কিনতে পারেন। তো এখানে আমি দুটো তারই লাল কালো এই দুটো তারই আমি 35 স্কোয়ার এর নিয়েছি। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন পজিটিভ টু পজিটিভ আমি প্যারালাল কানেকশান এখানে করে দিচ্ছি। এখানে আপনারা অবশ্যই একটি জিনিস খেয়াল করবেন বা মনে রাখবেন, টার্মিনালের যে নাট বোল্টগুলো সেগুলো যেন প্রপারলি খুব ভালোভাবে টাইট হয়, কারণ লুজ কানেকশান থাকলে কিন্তু ব্যাটারির টার্মিনালে সালফারেশনের প্রবলেম হতে পারে এক। দ্বিতীয়ত হচ্ছে ইনভার্টারের মসফেট কিন্তু উড়ে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে, তো তাতে কিন্তু আপনাদেরই লস। তো সেই কারণে বলছি আপনারা প্রত্যেক কটা নাট বোল্ট প্রপারলি ভালোভাবে টাইট দেবেন এবং পোলারিটি চেক করে অবশ্যই লাগাবেন, নাহলে কিন্তু খুব বড় দুর্ঘটনা হতে পারে। তো এটা আপনারা খেয়াল করে করবেন। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই নাট বোল্টগুলোকে টাইট দেওয়ার জন্য 14 নম্বরের একটি স্প্যানার নিয়ে নিয়েছি। স্প্যানার দিয়ে আমি ভালো করে এটাকে টাইট করে দিচ্ছি। এবং এখানে বন্ধুরা এই প্যারালাল কানেকশান তো মোটা 35 স্কোয়ার তার দিয়ে আমি করে দিলাম, কিন্তু ফাইনাল পজিটিভ এবং নেগেটিভ তারটাকে আপনাদের স্ট্যাগার্ড প্যারালালে করতে হবে। স্ট্যাগার্ড প্যারালালের মানে হচ্ছে, ধরুন ইনভার্টার থেকে যেহেতু দুটো তার আসছে, একটা পজিটিভ একটা নেগেটিভ তার, পজিটিভ তারটা দেবো আমি সেকেন্ড ব্যাটারির পজিটিভে, আর নেগেটিভ তারটা দেবো আমি ফার্স্ট ব্যাটারির নেগেটিভে। মানে দুটো তার দুটো ব্যাটারিতে কানেকশান হবে। আপনারা এটার উল্টোও করতে পারেন, যে ইনভার্টারের পজিটিভ তারটা ফার্স্ট ব্যাটারির পজিটিভেও দিতে পারেন, নেগেটিভ তারটা সেকেন্ড ব্যাটারির নেগেটিভেও দিতে পারেন। এটা একদম সম্পূর্ণই আপনাদের ওপর ডিপেন্ড, কিন্তু আপনারা স্ট্যাগার্ডলি যেন এটা কানেক্টেড থাকে বা কোনাকুনিভাবে যেন কানেক্টেড থাকে, এটা ডায়াগোনালি। তো এখানে একদমই ইজি, কারণ একটাই এরমভাবে কানেকশান করার, যে প্রপারলি ব্যাটারিটা ডিসচার্জও হবে ব্যালেন্সিংভাবে এবং প্রপারলি ব্যাটারিটা চার্জও হবে ব্যালেন্স হয়ে, যাতে দুটো ব্যাটারির প্রপারলি সব কিছু হয়। তার জন্যই এরকম ডায়াগোনালি বা স্ট্যাগার্ড প্যারালাল করে কানেকশান করা। তো এই সেট আপ থেকে মূলত আপনারা অনেক কিছুই বেনিফিট পাবেন। যেরকম আমি এই সেট আপটার থেকে আমার পুরো রাত্রির মানে সন্ধ্যের থেকে পুরো পরের দিন ভোরবেলা অবধি একদম ব্যাকআপ, ফ্যান লাইটের ব্যাকআপ খুব ইজিলি পেয়ে যাই। এবং ব্যাটারি তো আমার শেষ হয়ই না, উল্টে সারাদিনের সোলারে আরামসে চার্জ হয়ে যায় পুরো। তো কাজেই আমি এই সেট আপটাকে এই দুটো ব্যাটারি করার পরে ফুল অফ গ্রিড করতে পেরেছি।
মানে আক্ষরিক অর্থে যে অফগ্রিড করার অর্থটা সেটা আমি এখানে করতে পেরেছি। অর্থাৎ আমার 24 ঘন্টা 7 দিন আমার মেন্স ছাড়াই চলে যায়, মেন্স বা গ্রিড আমার অনই করতে লাগে না, এতটাই সুন্দর ব্যাকআপ দিচ্ছে। আর আমার ইলেকট্রিসিটি বিলও অলমোস্ট জিরোর কাছাকাছি, কারণ অলমোস্ট তো জিরো হয় না কখনোই। বর্ষাকাল যেহেতু আছে, সোলারের বর্ষাকালে যেহেতু একটু কম পাওয়ার দেয়, তো তখন বিলটা হবে। তো বলতে পারেন খুবই কম আসে বিল, খুবই কম। এবার হেভি অ্যাপ্লায়েন্সগুলো যেহেতু 1 কেভি ইনভার্টার, তো সেগুলো তো মেন্সে কানেক্টেড আছে। এর পরের সেটআপে আমি সেটাকেও আমি ইনভার্টারে করে নেব। তো এখন আপাতত এই সেটআপেই চলছে। তো বেশ আমার ভালোই ব্যাকআপ দিচ্ছে। কিন্তু হ্যাঁ, এইটার আরেকটা জিনিস আপনাদের করতে হবে, চার্জিং অ্যাম্পিয়ারটা ইনভার্টারের যে ক্যালিব্রেশন সেটিং, সেখানে গিয়ে চার্জিং অ্যাম্পিয়ারটা অবশ্যই 40 অ্যাম্পিয়ার করে রাখবেন। কারণ 200 + 200 400 অ্যাম্পিয়ারের এখানে ব্যাটারি হচ্ছে, 10% হারে চার্জ হবে। তো অবশ্যই আপনারা অ্যাম্পিয়ারটা বাড়িয়ে নেবেন, নাহলে কিন্তু ব্যাটারি প্রপারলি টাইমলি চার্জ হবে না। কারণ সোলার হচ্ছে টাইমলি চলে, তো এটাকে আপনারা একটু খেয়াল করবেন। এরপরে আমি এর ক্যালিব্রেশন ভিডিও আমি এর আনতে চলেছি, তো সেটাও আপনারা দেখে নেবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ সব কিছু এখানে শো করছে, প্রায় 13 ভোল্টের মতন ব্যাটারি, 12.8। এখানে আউটপুটও চলে এসেছে ইনভার্টার অন করাতে, এবং আমি এখানে সোলারটা অন করে দিলাম, দেখতেই পাচ্ছেন 45.2 ভোল্টেজ এখানে দেখাচ্ছে। আর এখানে সোলারও নিয়ে নিয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন গ্রিন কালারের স্ক্রিন। আর মেন্স অফ, আমার যেহেতু এখানে মেন্স লাগেই না, তো মেন্স অফ। এবার আমি দেখুন মেন্সটা অন করে নিচ্ছি, কিন্তু ইনভার্টার তবুও মেন্স নেবে না। এর প্রুফ আমি এর ভোল্টেজ মিটার বা যেটা এনার্জি মিটার তাতেই দেখতে পাচ্ছেন 0 ওয়াট, কিন্তু আউটপুটে 126 ওয়াটের মতন লোড চলছে। তো এর থেকে আপনারা ইজিলি প্রুফ পেয়ে যাচ্ছেন যে আমার উইদাউট মেন্সই সব কিছুই এখন ফ্যান লাইট 1 কেভি এর মধ্যে যত লোড আছে 600 কি 700 ওয়াটের সব লোড চলে। এবং আপনাদের এই সেটআপে 500 ওয়াটের লোড যদি আপনারা কন্টিনিউ চালান, তাহলেও মোটামুটি আপনাদের 7 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। তো আমি রেকমেন্ড করব আপনারা 600 ওয়াটের ওপরে যেন লোড আপনাদের না যায়, কারণ কোনো মেশিনকে 100% লোড দিয়ে চালানো ঠিক না, তাতে মেশিনটার লাইফ কমে যেতে পারে বা মেশিনটা তাড়াতাড়ি খারাপও হয়ে যেতে পারে ওভারহিটের কারণে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ক্ল্যাম্প মিটার দিয়েও আমি এখানে কত কি অ্যাম্পিয়ার আসছে সোলার থেকে, এখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে বলে অ্যাম্পিয়ার কম নিচ্ছে, সব কিছুই দেখিয়ে দিলাম। এবং আমি এতে ফ্যান লাইট চালিয়েও আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল ফ্যামিলির মধ্যে, এবং সোলার নিয়ে আপনারা প্লিজ একটি অ্যাওয়ারনেস ছড়ান। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন আমার চ্যানেলে জুড়ে থাকুন।